নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই আন্ডারগ্রাউন্ড ক্যাফে। দেখতে দেখতে আরও একটি বছর শেষ হয়ে গেল। নতুন বছর 2026 এসে গেছে সাড়ম্বরে। এখন একবার ফিরে দেখা যাক কেমন ছিল 2025। ঘটনাবহুল আবেগে ভরা সাফল্য আর শোকের মিলনে এক বর্ণময় বছর। এমন কিছু ঘটনা ঘটেছে যা রাজ্য দেশ ছাড়িয়ে গোটা বিশ্বের নজর কেড়েছে। বছরের শুরুতে ইতিহাস সাক্ষী হয় প্রয়াগরাজ। জানুয়ারি মাসে অনুষ্ঠিত হয় মহাকুম্ভ। 13ই জানুয়ারি পৌষ পূর্ণিমা থেকে 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি পর্যন্ত চলে এই মহাযজ্ঞ। 144 বছর পরে আসা বিরল পুণ্যযুগে গঙ্গা, যমুনা ও সরস্বতী ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান করেন দেশ বিদেশ মিলিয়ে প্রায় 66 কোটি মানুষ। যদিও আনন্দের মাঝেই দাগ কাটে পদপিষ্টের ঘটনা, প্রাণ হারান অন্তত 30 থেকে 35 জন। 2025 সাল ভারতীয় ক্রীড়াপ্রেমীদের জন্য এনে দেয় গর্বের মুহূর্ত। 9ই মার্চ দুবাইতে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ভারতীয় ক্রিকেট দল। গোটা দেশ জুড়ে উদযাপনে মেতে ওঠে সমর্থকরা। কিন্তু বছরের অন্যতম ভয়াবহ অধ্যায় লেখা হয় 22শে এপ্রিল। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ের বৈষ্ণব ভ্যালিতে পর্যটকদের ওপর বর্বর জঙ্গি হামলা চালায় পাকিস্তান থেকে আসা জঙ্গিরা। ধর্ম পরিচয় জেনে বেছে বেছে হত্যা করা হয় নিরীহ মানুষগুলোকে। গোটা দেশ শিউরে ওঠে এই ঘটনায়। এই হামলার পাল্টা জবাব দেয় ভারত। 6 ও 7ই মে রাতে ভারতীয় বায়ুসেনা পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে গুড়িয়ে দেয় একাধিক জঙ্গি ঘাঁটি। জইশ-ই-মোহাম্মদের ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয় অপারেশন সিঁদুরে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কঠোর বার্তা স্পষ্ট হয়ে যায়। শোকের ছায়া আরও গাঢ় হয় জুন মাসে। 12ই জুন আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 ড্রিম লাইন বিমান ওড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়ে মেঘানীনগরে। বিমানে থাকা 242 জন যাত্রীর প্রায় সকলের মৃত্যু হয়। সঙ্গে প্রাণ যায় মেডিকেল কলেজের হোস্টেলের 19 জন পড়ুয়ার। একমাত্র যাত্রী বিশ্বাস কুমার রমেশ অলৌকিকভাবে বেঁচে যান। তদন্তে উঠে আসে ইঞ্জিন ফুয়েল সুইচ বন্ধ হয়ে যাওয়ার দুর্ঘটনার কারণ। আন্তর্জাতিক রাজনীতিতে উত্তাপ ছড়ায় 2025। ভারত ও আমেরিকার সম্পর্ক পড়ে টানাপোড়েনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে ভারতীয় পণ্যে 25% শুল্ক চাপান। পরে রাশিয়া থেকে ভারত ক্রুড তেল কেনায় আরও 25% শুল্ক বসানো হয়। প্রাকৃতিক দুর্যোগেও বিপর্যস্ত হয় দেশ। আগস্ট মাসে টানা বৃষ্টিতে বৈষ্ণোদেবীতে ধস নামে। মৃত্যু হয় কমপক্ষে 34 জন পুণ্যার্থীর। সাময়িকভাবে বন্ধ করে দিতে হয় যাত্রা। একই সময়ে পাঞ্জাবের 23টি জেলায় ভয়াবহ বন্যায় ডুবে যায় প্রায় 1900 গ্রাম। প্রাণ যায় অন্তত 50 জনের। হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের হরপাবান ও ধসে মুছে যায় একের পর এক গ্রাম। বিচ্ছিন্ন হয়ে পড়ে জনজীবন। নভেম্বরের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ ছড়ায়। 10ই নভেম্বর দিল্লির লালকেল্লার সামনে শক্তিশালী বিস্ফোরণে মৃত্যু হয় 11 জনের। তদন্তে উঠে আসে বড়সড় সন্ত্রাসবাদী হামলার ছক। উদ্ধার হয় প্রায় 2900 কেজি বিস্ফোরক। বছরের শেষ দিকে সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয় বিমান পরিষেবা। ডিসেম্বরের শুরুতে চরম অব্যবস্থার মুখে পড়ে ইন্ডিগো। টানা 8 দিন ধরে বাতিল হয় 5000-এরও বেশি বিমান। দেশ জুড়ে তৈরি হয় নজিরবিহীন বিমান সংকট। এই ছিল 2025। সাফল্য, শোক, লড়াই আর পরিবর্তনের বছর। কিছু ঘটনা গর্বের, কিছু চোখ ভেজানো। নতুন বছর শুরু হওয়ার আগেই এই স্মৃতিগুলোই মনে করিয়ে দেয় সময় থেমে থাকে না, ইতিহাসে গিয়ে চলে আমাদের সঙ্গে।